হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং গুড মর্নিং। তো বরাবরের মতোই ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা একটু হলো। তো যারা ভিডিওটা দেখতে শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। আর এই যে রাত্রেবেলা বাসন ধুয়ে রাখা হয়নি, তো তার জন্য এখন সকালবেলা আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই মোটামুটি যখন আর কি রান্না করছিলাম, তো সেই মুহূর্তে যতগুলো বাসন বাইর হয়েছে সেগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বাইর হয়েছে সেগুলো কিন্তু আর ধুয়ে রাখতে পারিনি। মানে শরীরটা যেন আর সাথ দেয় না, খাওয়া দাওয়ার পর আর ইচ্ছেই করে না যে কোনো কাজ করি। তার উপরে আবার কালকে না সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করিনি। জানি না কেন ওরকমটা হচ্ছে, আমার খেতে একদমই ইচ্ছে করে না। তো 2-1 মাস থেকেই এরকম সমস্যা হয়েছে আমার। তো জানি না সেটা কী কারণে হচ্ছে, আর শরীরটা অনেক বেশি কমজোরি, মানে এরকম একটা ভাব লাগছিল। তো যাই হোক, তারপরেও তো কিছু করার নেই। তো সকালবেলা উঠে তো সেই একই রকম কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে। সে কাজটা আমি যদি রাতেই করে রাখতাম তাহলে কিন্তু ভালো হতো, আর রাতে যেহেতু করে রাখিনি তাই সকালবেলা উঠেই ওই আগে কাজটাই করে নিলাম। তারপর চা নাস্তা সেরে নেওয়ার পর সারাদিনে তোমাদের সঙ্গে আর সেরকম কোনোই ভিডিও শেয়ার করতে পারিনি। ওই যে বললাম শরীরটা যেন বেশি একটা ভালো নেই, তো সেই জন্য না কাজ করতে ইচ্ছেই করছিল না। আর কাজ তো করেছি ঘরের, এমনটা না যে করিনি, তবে ওই যে ক্যামেরা অন করার ইচ্ছে করছিল না। খুবই শর্টকাটেই কাজগুলো করে নিয়েছিলাম আমি। আর এই যে এখন কিন্তু এদিকে হাজবেন্ড নিচে বসে কিছু কাজ করছিল, আর আমি এখানে তার সঙ্গে কথা বলে বলে ওই যে কিছু খরচা নিয়ে এসেছে হাজবেন্ড, তো সেগুলোই আর কি বার করে নিচ্ছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ এবং টমেটো, আর তার সঙ্গে ডিম আর ম্যাগি নিয়ে এসেছে, কারণ এখন ম্যাগি রান্না করব। তো এখানে কলার মোচা নিয়ে এসেছে হাজবেন্ড। তো সে যেখানে কাজ করছে সেখানেই নাকি হয়েছিল, মানে গাছে, তো সেজন্য সে নিয়ে এসেছে। তো ভালোই হলো। এগুলো কলার মোচাগুলো কিন্তু বাজারে কিনতে গেলে ওই 70-80 টাকার মতো পড়ে একটাই। তো দুটো নিয়ে এসেছে। যাই হোক, অনেক ভালো লাগলো। মাঝে মধ্যে কিন্তু এরকম করে বাইরের সবজিপাতিও খেতে লাগে, আর এদিকে কিন্তু এসব ভালোই পাওয়া যায়। তবে আমরা অত বেশি একটা মানে সবসময় খেতে ভালোবাসি না, তো সেই ক্ষেত্রে আনা হয় না। তো যাই হোক, এক টাইম রান্না করব, যতটুকুই হোক আমার তো পয়সা একটু হলেও সেভিং হবে, কারণ এক টাইম রান্না করতে গেলে কম কিন্তু পয়সা লাগে না। সত্যি কথা, আমরা তো ওটা হিসাব করি না, আমরা শুধু এটাই ভাবি যে এক টাইমের জন্য কি এমন লাগে বা, কিন্তু সত্যি এইসব যদি হিসেব করতে যাই তাহলে কিন্তু অনেক দূরে গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো আজকে ওভাবে বাইরের তরকারি দিয়েই রাত্রিবেলা ডিনারটা সেরে নেব। আর তরকারিটা তো এত বেশি মজা হয়েছিল যে কি বলবো, যেহেতু ভয়েসটা আমি পরবর্তীতে দিচ্ছি, তো সেই ক্ষেত্রেই কিন্তু তোমাদের কাছে বলতে পারলাম। তো এখানে ম্যাগির জন্য পেঁয়াজ এবং লঙ্কা কেটে নিয়েছি, আর এখন ছোট ছোট করে টমেটোও কেটে নিচ্ছি, কারণ ম্যাগির স্বাদ কিন্তু টমেটোটা দিলে বেশি বাড়ে। আমি যেটা মনে করি, টমেটো দিলে একটু হালকা টক টক লাগে স্যুপটা, তো বেশ ভালো লাগে খেতে আর কি। আর এখানে ওই যে ডাল নিয়ে এসেছিল, সেটা তো তোমাদের কাছে বলতে ভুলে গিয়েছিলাম। তো ওই যে এখন না ওরকম করে খরচা নিয়ে আসি না যে একবারেই অনেকগুলো। তো আমি যখন যেটা লাগে তখনই সেটা এনে রাখার আর কি প্রয়োজন মনে করি, কারণ বেকার বেকার এমনিতেই আগে আগে অত কিছু নিয়ে এসে রাখার আর ভালো লাগে না। আগে কিন্তু ওরকমটাই করতাম, যেটা লাগতো না সেটাও এনে রেখে দিতাম, আর সেগুলো অনেক দিন ধরে থাকতো। তারপর দেখতাম যে এই জিনিসটা অনেক দিন ধরে রয়েছে, তখনই রান্না করতাম। তো সেজন্য ভাবছি যে এখন থেকে যেটা ইচ্ছে করবে তখনই আনবো, বেকার অযথা পয়সা নষ্ট করব না। তো সেজন্য ওই যে পেঁয়াজ এবং টমেটো শেষ হয়েছে, সেটা নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে হাজবেন্ডকে বললাম একটুখানি ডাল নিয়ে আসবা, তো 1/2 কেজির মতো ডাল নিয়ে এসেছে। তো একটুখানি ঢেলে নিলাম, আর একটু কিন্তু রেখে দিয়েছি। আর এই যে এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো
আমি হচ্ছে গোটা জিরা নিয়ে এসেছি এবং গোটা ধনে নিয়ে এসেছি। এইসব যদি ওই যে বললাম হিসেব করতে গেলে কিন্তু অনেক দূরে দাঁড়ায়। তো দেখো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে, তো তো এই অভাবের সংসারে কিন্তু এভাবেই একটু একটু করে পয়সা সেভিং করতে হয়, আর এভাবেই কিন্তু বুদ্ধি করে সংসারটাকে চালাতে হয়। ওই যে জিরের কিন্তু গুঁড়ো পাওয়া যায়, সেটা আনলে টাকাটাও বেশি যাচ্ছে, আর হচ্ছে সে জিনিসটার বেশি একটা সেন্টও লাগে না। তরকারির মধ্যে দিতে গেলে অনেকগুলো করে দিতে হয়, তো সেটা তাড়াতাড়িও শেষ হয়ে যাচ্ছে এবং দামটাও বেশি নিচ্ছে। আর এটাতে হচ্ছে কম টাকায় পাচ্ছি এবং বাড়িতে এনেই যদি একটু কষ্ট করে আমি গুঁড়ো করে রাখি এটা, তাহলে অনেক দিন ধরে যাবে এবং সত্যি কথা বলতে সেখান থেকে আমি ভালো কয় টাকা সেভিংও করতে পারবো। হয়তো বা সেখান থেকে টাকাটা সেভিং হবে না, বা সেই টাকাটা দিয়ে আমি অন্য কিছু একটা করতে পারবো। তো এই সব চিন্তাভাবনা যদি মাথায় রেখে আমরা সংসারটাকে চালাই, তো সত্যি বলতে গেলে সংসারটা চালাতে অনেকটা বেশি সহজ হয়ে যায়। এবং হচ্ছে যেহেতু ছোট্ট সংসারটা একা হাতেই চালাই, তো সেজন্য কিন্তু একটু এভাবে বুদ্ধি করে আমাকে চালাতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে গোটা ধনে আর হচ্ছে গোটা জিরে, তার সঙ্গে কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু জিরের সঙ্গে গুঁড়ো করে নেব। ওভাবে করলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর যে কোনো তরকারির মধ্যে দিলে বেশ কিন্তু ভালো লাগে। তো এদিকে হচ্ছে হাজবেন্ড এক কাকা এসেছিল, মানে তার সঙ্গে কাজ করে। তো ওরা হচ্ছে গল্প করছিল, তো তার সঙ্গে আমিও একটু কথা বলছিলাম, মানে জানি না কি এমন কথা বলছিলাম, তবে অনেক ধ্যান দিয়ে যেন কথা বলছিলাম। ভিডিওতে দেখার পরেই বুঝতে পারলাম। তো যাই হোক, এই যে দেখতেই পারছো, যেহেতু এখানে কাজ করছিলাম তাই ভিডিওটা তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম আর কি। তো এখানে হচ্ছে এখন মিক্সার মেশিনে আর কি ওই যে জিরে এবং ধনে যেটা ভেজে রেখেছি সেটাই কিন্তু এখন গুঁড়ো করে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে হাফ কেজি দুধ নিয়ে আসা হয়েছিল, তো দুধটা ওইদিকে গরম করে নিয়েছি। আর এখন যেহেতু কাকাটা এসেছে, তাই ভাবলাম যে একটুখানি চা করে দেই। তো যেহেতু হাজবেন্ডও সন্ধ্যাবেলা আজকে চা খায়নি, স্টিং নিয়ে এসেছিল, সেটাই দুইজনে খেয়েছি। আর এই যে এত গরমে এখন কিন্তু বেশিরভাগটাই এরকমই হয়, মানে সন্ধ্যাবেলা সেরকম কোনো চা নাস্তা খাওয়াই হয় না। ওই স্টিং বা যে কোনো চিপস চিপস নিয়ে এসে এসবই খেয়ে কিন্তু সন্ধ্যাবেলাটা কাটিয়ে দেই। তো সেজন্যই কিন্তু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারি না। আর এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে জিরেগুলো কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে জিরে এবং ধনে তোমাদেরকে দেখিয়েও দিলাম গুঁড়োটা কীরকম হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ ওরা দুজন হচ্ছে বসে আছে, কাকা এবং হাজবেন্ড। তো যাই হোক, এখন হচ্ছে হাজবেন্ড আর কি ওই কলার মোচা যে নিয়ে এসেছিল সেটাই ভালো করছিল, কারণ এই কাজগুলো না সে খুব সুন্দরভাবে করে দেয়। আর মনে হয় যেন দেখেই থাকি, সত্যি বলতে গেলে খুবই পরিষ্কারভাবে করে। আমার তো বেশ ভালো লাগে। আর হচ্ছে আমার দ্বারাই এসব সম্ভব না, আমি একদমই এসব ভালো করতে পারি না। তো হাজবেন্ড হচ্ছে করে দেয়, আর আমি কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করে দিই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ মানুষের মধ্যে কিন্তু যে কোনো একটা কমি থাকে, হয়তোবা আমার মধ্যে এসবেরই কমি। তোমরা হয়তোবা শুনলে হাসবে। ওই যে আমি হচ্ছে শাক বাছতে পারি না, এবং হচ্ছে এই যে কলার মোচা বলো বা কাঁঠাল বলো, এসব ভালো করতে জানি না, এবং মাছ মাংসও ধুতে পারি না। কেন জানি না, মাছ মাংস ধুলে আমার খাওয়ার একদম রুচিই থাকে না, কীরকম যেন লাগে। ওই যে মাছ মাংসের সঙ্গে যে ব্লাডটা লেগে থাকে, সেটা দেখলেই যেন একটা কীরকম ঘৃণা লাগে। তো যাই হোক, হয়তোবা কেউ হাসবে, কেউ আবার বলবে যে খেতে যখন পারে তাহলে আবার ভালো কেন করতে পারে না। তবে সত্যি যেটা, আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জানি না এরকমটাই হয়, তবে হচ্ছে ওই যে ভাগ্যগুণে হাজবেন্ড এসব কাজ পারে, সেই কিন্তু আমাকে খুব সুন্দরভাবে এইসব কাজ আর কি সবসময়ের জন্যই করে দেয়। তো সে হচ্ছে কলার মোচা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে বসিয়ে দিয়েছিল ওই যে গরম জলে আর কি হলুদ লবণ দিয়ে, এটা একটুখানি সিদ্ধ করে নেওয়া হলো। আর এখন হচ্ছে রান্না করে নেব। তো প্রায় হচ্ছে বলতে গেলে চিকেনের মতো করে সেম রান্না করতে হবে। আমি তো এভাবেই করি, জানি না তোমরা কারা হচ্ছে কিভাবে করো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আমার এভাবেই কলার মোচা খেতে বেশ ভালো লাগে। তো এই যে যা যা লাগে চিকেন রান্না করতে, সেরকমভাবেই রান্নাটা করে নেব। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসেও গিয়েছি।
তো আশা করছি যে তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 3টার দিকে, যেহেতু আমি এখন 3টার দিকে ভিডিও দেই, তো সেই জন্যই। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।